মাঠে নেমে নেইমারের সাথে আবারও হাতাহাতি। হ্যাঁ দর্শক, নেইমারের সাথে আবারও গন্ডগোল বেজে গেছে প্রতিপক্ষের প্লেয়ারের সাথে। নেইমারকে যেন প্রতিপক্ষের প্লেয়ার সম্মানই করতে পারছে না। নেইমার কোন লেভেলের প্লেয়ার এখনো তারা জানে না। আমি সান্তোসের পক্ষ হয়ে নয়, আমি নেইমারের পক্ষ হয়ে বলছি, আজ সবচেয়ে বড় ম্যাচ নেইমারের। মাঠে নেমেছে কিন্তু দুর্ভাগ্যবশত মাঠে নেমে প্রথমার্ধেই 3 গোল হজম করেছে। তবে নেইমারের আজকে যে বিষয়টা দেখে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে নেইমার যখন মাঠে নেমে নিজের দেশের জাতীয় সঙ্গীতটা পড়ছেন ঠিক তখনই আবেগী হয়ে গেলেন, চোখের জল ছেড়ে দিয়েছেন। জানি না নেইমারের জন্য এত বেশি কেন কষ্ট হয়। ব্রাজিলের প্রতি নেইমারের ভালোবাসা যে কতটুকু সেটা নেইমারকে দেখলেই বোঝা যায়। নেইমার কঠোর পরিশ্রম করছেন, হয়তো সান্তোস দলে বাকিদের সাথে কম্বিনেশন করে উঠতে পারছেন না। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে নেইমারের এক সতীর্থ প্রতিপক্ষকে স্লাইড করে ফাউল করলে এরপর সংঘর্ষ বেজে যায় দুই পক্ষের সাথে। ঠিক এখানে নেইমার ছুটে আসছিলেন সান্তোসের পক্ষ হয়ে কথা বলার জন্য এবং এখানেই প্রতিপক্ষের এক প্লেয়ারের সাথে নেইমারের গন্ডগোল বেজে যায়। তবে রেফারি মুহূর্তের মধ্যে সেটি সমাধান করে দেয়। এছাড়াও ম্যাচের মধ্যে এক দুর্দান্ত হেড দিয়েছিলেন, কিন্তু প্রতিপক্ষের গোলকিপার সেই হেডটি সেভ দিয়ে ফেলেছে। নেইমার এখনো ফাইট করে যাচ্ছেন শুধুমাত্র কার্লো আনচেলত্তির মনটা জয় করে নেওয়ার জন্য। দর্শক, আজ কি নেইমার পারবে কার্লো আনচেলত্তির মন জয় করে নিতে? কি মনে হয় আপনাদের? তা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন।